নমস্কার বন্ধুরা, বঙ্গজয় পর্দায় আরও একবার স্বাগত। আজ কিন্তু তোমাদের সাথে যা কথা হবে তার ম্যাক্সিমামটা ইস্টবেঙ্গল রিলেটেড খবর। এফিয়ং জুনিয়র তার সাথে কি ইস্টবেঙ্গল চুক্তি ক্যান্সেল করবে নাকি তিনি ইস্টবেঙ্গলে খেলবেন, এই নিয়ে যেমন কথা হবে, তার সাথে ইকার গুয়েটেসেনা। এই ফুটবলারটার নাম যতটা কঠিন ততটা কিন্তু তার পারফরমেন্স ভালো। তিনি কি ইস্টবেঙ্গলে আসবেন, আর তিনি যদি ইস্টবেঙ্গলে সই করে তো তার ইস্টবেঙ্গলের জন্য লাভ হবে না ক্ষতি হবে, সেটাও কিন্তু একবার আমরা দেখে নেব। এছাড়া মোহাম্মদ সানান ফুটবলারটিকে নেওয়ার ব্যাপারে কিন্তু দৌড়ে আছে ইস্টবেঙ্গল। প্রীতম কোটালের সই এবং তার সাথে ইস্টবেঙ্গলের জয়। তো চলো সব খবর জানবে তার আগে রোজ যেটা তোমাদেরকে বলি, আরও একবার মনে করে দিচ্ছি যে আমাদের চ্যানেল বঙ্গজয়কে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো প্রথমে প্রীতম কোটাল ভারতীয় ফুটবলে অভিজ্ঞ ডিফেন্ডার। এই ফুটবলারটির সাথে মাঝে মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবের নাম জড়ায়, কিন্তু ইস্টবেঙ্গলে তিনি কখনো খেলেননি। এই মরশুমে তিনি ইস্টবেঙ্গলে আসছেন না। মোহনবাগান থেকে উঠে আসা, পরবর্তী সময় এটিকে মোহনবাগান, এটিকে একাধিক ক্লাবে খেলেছেন। সেই নিয়ে আমি আর বিশেষ আলাদা করে কিছু বলবো না। জাতীয় দলের ডিফেন্ডার ছিল, সবার চেনা ফুটবলার। এবং এই ফুটবলারটি কিন্তু চেন্নাই এনএফসিতে গত মরশুমে ছিলেন। তো এই ফুটবলারটি আর আইএসএল খেলছে না। এবারে কিন্তু তিনি সই করলেন ইন্ডিয়ান ফুটবল লিগ বা আইএফএল, এবং আইএফএলের দল শ্রীনিধি ডেকানে, এবং শ্রীনিধি ডেকানে প্রীতম কোটাল সই করলেন দুটো মরশুমের জন্য। 2 বছরের চুক্তিতে প্রীতম কোটাল এবার এলেন শ্রীনিধি ডেকানে। আর অন্যদিকে মোহাম্মদ সানান, এই ফুটবলারটিকে নিয়ে কিন্তু এই মুহূর্তে ভারতীয় ফুটবলে বেশ জল্পনা চলছে। এবং ইস্টবেঙ্গল প্রথমে তাকে একটা অফার দেয়, এবং তারপরে মোটামুটি একটা ইস্টবেঙ্গলের সাথে কথাবার্তা এগাচ্ছিল, এবং এরপর কিছু ক্লাব অফার, সুপার জায়ান্ট অফার দিয়েছে তাকে শোনা যাচ্ছে, এবং তার সাথে মুম্বাই এবং নর্থ ইস্টও অফার দিয়েছে, এবং চার্চিলও চাইছে তাকে রেখে দিতে, কিন্তু চার্চিলে থাকতে চাইছেন না সানা। তো এই পরিস্থিতিতে কি তিনি ইস্টবেঙ্গল আসবেন, কি অবস্থা এই মুহূর্তে? তো তোমাদেরকে বলি, ইস্টবেঙ্গলে সাথে কিন্তু তার কথাবার্তা চলছে, এবং প্রথমে যেরকম অফার দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে কিন্তু ইস্টবেঙ্গল বেরিয়ে এসে নতুন করে আরও বড় অফার কিন্তু মোহাম্মদ সানানকে দিয়েছে ইস্টবেঙ্গল। তো এখন দেখার বিষয় যে মোহাম্মদ সানান আগামী দিনে ইস্টবেঙ্গলে সই করেন কিনা। তবে ইস্টবেঙ্গল কিন্তু মোহাম্মদ সানানকে নেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহ, এবং সানানের পেছনে কিন্তু ইস্টবেঙ্গল ঝাঁপিয়েছে। আর এরই মাঝে তোমাদেরকে আজকে কলকাতা লিগের খবর বলে দিই। কলকাতা লিগে কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে দারুণ ছন্দে, এবং আজ 2-0 গোলে হারিয়ে দিল খিদিরপুরকে। ইস্টবেঙ্গলের হয়ে আজ কিন্তু ম্যাচের প্রথমার্ধে 24 মিনিটে গোল করেন আকাশ এমব্রম, এবং ম্যাচের দ্বিতীয় অর্ধে 70 মিনিটে কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন মোহাম্মদ বিলাল। তবে আজকে তোমাদেরকে বলি, ইস্টবেঙ্গল প্রথম একাদশে কিন্তু সম্পূর্ণ বাঙালি একাদশ নিয়ে খেলতে নেমেছিল, বাইরের রাজ্যের কোনো ফুটবলার ছিল না। দ্বিতীয়ার্ধে ফুটবলার চেঞ্জের পর বহিরাজ্যের ফুটবলার আসে, কিন্তু প্রথম একাদশে সম্পূর্ণ বাঙালি একাদশ নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল আজ খেলতে নেমেছিল। আর এবারে চলে আসি আরেকবার দলবদলের খবরে। আর দলবদলের খবরে এফিয়ং জুনিয়র, এই ফুটবলারটি কবে আসবে করে সবাই অপেক্ষা করে আছে, এবং তারিখ পে তারিখ হয়ে চলেছে। তো এই মুহূর্তে কিন্তু এফিয়ং জুনিয়রের জন্য কিন্তু ভিসা যাতে তাড়াতাড়ি চলে আসে, ইস্টবেঙ্গল কিন্তু সেই ব্যবস্থা করছে, এবং ভিসার জন্য কিন্তু ইস্টবেঙ্গল অলরেডি আরও একবার অ্যাপ্লাই করেছে, এবং কথাবার্তা হচ্ছে ভিসার ব্যাপারে, এবং সম্ভাবনা তৈরি হচ্ছে যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আসা। কিন্তু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে না এলে কি হবে এফিয়ং জুনিয়রে? তাহলে কি ইস্টবেঙ্গল হাল ছেড়ে দেবে? সেরকম কিন্তু হতে পারে, সত্যি সেরকম হতে পারে, কেননা ইস্টবেঙ্গল অপেক্ষা করছে। এবং যদি খুব বড় প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল এফিয়ং জুনিয়রের জন্য কিন্তু মাসে মাসে টাকা গুনতে রাজি নয়, সেক্ষেত্রে তাকে কিন্তু রিলিজও করে দেওয়া হতে পারে, এরকম কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে যে এএফসি ম্যাচের আগে এফিয়ংকে নিয়ে আসতে, কেননা ইস্টবেঙ্গলের হাতে এই মুহূর্তে কিন্তু কোনো বিদেশি ফরওয়ার্ড নেই, আর সেই কারণে এফিয়ংকে কিন্তু চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এবং যদি ভিসা দিনের পর দিন পেছাতে থাকে, ভিসা না পায়, সেই ক্ষেত্রে কিন্তু চুক্তি ক্যান্সেল হলেও হতে পারে, এরকম কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর অন্যদিকে ইকার গুয়েটেসেনা, খুব কঠিন নাম এই স্প্যানিশ ফুটবলারটি অ্যাথলেটিকো বিলবাওর প্রোডাক্ট। অ্যাথলেটিকো বিলবাও খেলা ছাড়া স্পেন, গ্রিসের মতন ক্লাবগুলোতে খেলেছে, এবং
রিয়াল মুর্সিয়াতেও ছিল, এফসি গোয়া, এবং গত মরশুমে ইন্দোনেশিয়ান ক্লাবে ছিল। তো এই ফুটবলারটির পারফরমেন্স নিয়ে কিন্তু আলাদা করে বলার কিছু নেই, ফুটবলারটি সব পজিশনে খেলতে পারে এবং ফুটবলারটি স্ট্রাইকার, সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট উইং, লেফট উইং, এবং তোমাদেরকে বলি ফুটবলারটি কিন্তু বিগত দিনে লেফট ব্যাকও খেলেছে। তো ফুটবলারটিকে তো নিতে চাইছি ইস্টবেঙ্গল এবং হাবাসও নিতে চাইছি, কিন্তু এই ফুটবলারটি মার্কেট যা প্রাইস 2,40,00,000 টাকার মতন এবং বয়স 33, তা নেওয়া কি উচিত হবে এতটা টাকা দিয়ে 33 বছর বয়সী একজন ফুটবলার? এটা নিয়ে কিন্তু একটু চিন্তা থাকছেই। তার উপরে কিন্তু এই ফুটবলারটি গত 2টি মরশুম ভালোই চোট পেয়েছে। 2024 কিন্তু চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিল, প্রায় 6 মাসের মতন, এবং গত মরশুমেও প্রায় 1.5 মাসের মতন বাইরে ছিল চোটের জন্য। তো এই ফুটবলারটিকে নেওয়া ইস্টবেঙ্গলের জন্য কি ভালো হবে? এমনিতে ফুটবলারটি কিন্তু একাধিক পজিশনে খেলতে পারে, দারুণ একজন ফুটবলার, কিন্তু এই ফুটবলারটির এই লাস্ট 2টি মরশুম চোট এবং বয়স যেভাবে বেড়েছে, এটা নিয়ে কিন্তু একটা চিন্তা থাকছে। কারণ ইস্টবেঙ্গল হয়তো 7জন ফরেনারকে সাইন করাবে এফসির কথা মাথায় রেখে, সেক্ষেত্রে নাচোর চোট, এবং নাচোকে এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল ছাড়ছে না। তারপরে ইকার গুয়াটেসেনা যদি সই করে এবং তার যদি চোট থাকে, সেটা কিন্তু অবশ্যই একটা বড় ভাবনার বিষয়। তো যাই হোক, যদি ইস্টবেঙ্গলে সই করে ইকার, তাহলে কিন্তু ভেবেচিন্তেই সই করানো উচিত। কিন্তু তার পারফরমেন্স বা তার কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, দারুণ একজন ফুটবলার, কিন্তু একটাই চিন্তা তার 2টো মরশুমের লাগা চোট নিয়ে। তো বন্ধুরা, এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।